ফ্রেন্ডস, আমি আবার অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমিও নতুন জায়গায় ভিডিও বানাচ্ছি আর তোমরাও আমার সঙ্গে নতুন মানুষদেরকে দেখতে পাচ্ছ। আমার সঙ্গে যে এলো ওই দিদিটা আমার রুমমেট, আর পাশের দিদিটা হচ্ছে ওর বান্ধবী, মানে আমার দিদিই ধরতে পারো। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? রাস্তাগুলো কি তোমরা কেউ চিনতে পারছো? তোমাদের কারোর পরিচিত রাস্তা এটা? তাহলে কমেন্টে বলতে পারো। এতদিন তো অনেক শক্তিপীঠ, আমাদের মহাপীঠ তারাপীঠের ভিডিও, তারাপীঠে আমাদের সবার প্রিয় বড় মাকে দেখালাম। তোমরা তো এই পোস্টার রাস্তাঘাট থেকে বুঝতেই পেরে গিয়েছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি সতীপীঠ, যেটা আছে আমাদের বীরভূমে বোলপুরের কাছে কঙ্কালীতলা। আমি তো এই প্রথমবার এলাম, আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আমার সঙ্গে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি আমি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই অনেকদিন পরেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দিনটা ছিল শনিবার, ওই জন্য বেশ ভিড় ছিল বলতে পারো। আমি অনেক কষ্ট করে ঢুকলাম ভিতরে, পুজোর ডালা নিয়ে নিয়েছি। দেখো এখানে ঠাকুরমশাই পুজো করে দিচ্ছে সবার, আমরাও বসে গেলাম পুজোর ডালা দিয়ে। এখানে সবাই বসে পুজো করে, তো আমরা বসে এখানে অঞ্জলি দিয়ে দিলাম মাকে। তারপরে চলে এলাম এই গাছটার কাছে, এখানে সবাই মনের ইচ্ছা পূরণ করার জন্য ধাগা বাঁধে। তো মন্দিরটাকে এক পাক পরিক্রম করে নিলাম। এবার যেখানে মায়ের কাঁক পড়েছিল যে পুকুরটাতে, সেই জায়গাটা যাচ্ছি। আমি তো এখানে প্রথমবার এলাম, তার জন্য জানি না। এখানকার মানুষেরা সবাই বলছেন যে ওই পুকুরের ওখানে যে পতাকাগুলো আছে ওখানে নাকি মা সতীর কাঁক পড়েছিল, তার জন্য এই পুকুরটার জল কোনো বছর নষ্ট করে না বা এখান থেকে তোলে না। আর এই জলটা সবাই মাথায় ছিটায় একটা করে ফুল দিয়ে, তাই আমিও ওখানে একটা ফুল দিলাম, দিয়ে জল মাথায় ছিটিয়ে নিলাম। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। চলো মন্দিরের চারপাশটা তোমাদের দেখাই। মন্দিরের সামনে আর পিছনে দিকটাতে ছোট মতো মেলা বসেছে। চলো আমিও দেখি, তোমাদেরও দেখাই। তোমরা কারা কারা এসেছো এই মন্দিরটাতে, এখানে পুজো দিয়েছো, আর যারা আসোনি অবশ্যই এসো। খুব শান্তির জায়গা, আমার তো খুব ভালো লাগলো পুজো দেওয়ার পরে। দেখো কিছু ছবিও তুলে নিয়েছি এর মধ্যে আমরা তিনজন মিলে। এবার চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। পুজোর ভোগ নেওয়ার সময় তো দোকানটা দেখানো হয়নি আর আমার ভিডিও করা হয়নি, তো নিয়েছিলাম এখান থেকে। আবার এখানে ঝুড়িটা দিয়ে দিলাম, প্রসাদগুলো প্যাক করে দিল আন্টিটা আমাদেরকে, দিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। পুজো দিয়ে সবারই মনটা খুব ভালোই হয়ে আছে, আনন্দ হচ্ছে, কিন্তু খুব খিদেও পেয়েছে। তার জন্য রাস্তায় ধারে এই হোটেলটা দেখতে পেলাম, এত খিদে পেয়েছে যে ছুটছি হোটেলটা দেখে। টোটো থেকে নামার পরে কিছু খেতেই হবে, দুপুর হয়ে গিয়েছে, ভাতই খেতে হবে, কারণ পুজো দিয়ে তো আর আমিষ খাওয়া যায় না, নিরামিষে কিছু অর্ডার দেওয়া যাক। হোটেলটার অ্যাম্বিয়েন্সটা দেখেছো? দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা, আর বেশ শান্ত জায়গাটা, রাস্তার ধারে থাকার মধ্যে তো, তার জন্য। আর সবাই মিলে বসলাম আর সবাইকে একটা করে মিনারেল ওয়াটার দিয়ে গেল। তো প্রসাদ খেয়ে জলটাও খাওয়া হয়ে গেল। এখানে গরম গরম ভাতের সঙ্গে ঘি না হলে চলে, আর ভেজ থালি যেহেতু, তাই ঘিটা তো মাস্ট চাই আমার। সকাল থেকে উপোস করার পরে এতক্ষণ খাবার খেলাম, তাও আমি নিরামিষ, কিন্তু আজকে যেহেতু পুজো দিয়েছি তো কিছুই মনে হলো না, দারুণ লাগলো খাবারটা, এমনিতেও টেস্টি ছিল ভীষণ। তোমরাও ওখানে খেয়ে ট্রাই করতে পারো একবার। আমার তো ছবি তুলতে খুব ভালো লাগে, তার জন্য দিদি দুটোকে টেনে নিয়ে আসলাম পিছনের দিকে। এত সুন্দর সাজানো আছে জায়গাটা, আমাকে দুটো ছবি তুলেই দিতে হবে, এই জন্য দিদিটাও ছবিও তুলে দিল, সুন্দর ছবি তুলে দিয়েছে যত ফটোগ্রাফার দিদি। তো এখানে বিল টিল মিটিয়ে দিলাম, তারপরে আমরা টাটা বলে আবার চলে আসলাম আমাদের টোটোতে। ভাবছি যাওয়ার সময় এত ফাঁকাই গেলাম, আসার সময় এত জ্যাম কী করে। তারপরে একটু এসে দেখলাম ও প্রান্তিকের রেলগেট পড়ে গেছিলো, তার জন্যই জ্যামটা লেগেছিল। তো জ্যাম ছেড়ে গিয়েছে, আবার আস্তে আস্তে টোটো এগোচ্ছে। আর দেখছো রাস্তার ধারে কত সুন্দর গাছ লাগানো আছে, আর আমার প্রান্তিকের এই বাড়িগুলো খুব সুন্দর ডিজাইনের, আমার খুব ভালো লাগে এটা। তোমাদের কার কার ভালো লাগে? আর দেখো রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ। বিকেল হয়ে গিয়েছে অনেকটা, ওই জন্য বেশ চারিদিকটা সুন্দরই লাগছে দেখতে। ওয়েদারটাও বেশ ভালো, হালকা গরম হালকা শীত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।
রাস্তার ধারে এত বড় বড় গাছ খুব একটা দেখা যায় না অন্য জায়গায় গেলে, কিন্তু বোলপুরে এই বড় বড় পুরোনো দিনের গাছগুলো দেখলে রবি ঠাকুরের কথা মনে পড়ে। এই জন্য হয়তো বোলপুরটাকে সবাই এত ভালোবাসে, কারণ এটাকে সাজাতে হয়নি। বিকেল হয়ে গিয়েছে, তার জন্য বাচ্চাগুলো সব মাঠে খেলতে চলে এসছে। কত বড় মাঠটা দেখেছো, দেখলেই আনন্দ হয়। আমিও ছোটবেলা মাঠে খেলতে যেতাম, কিন্তু এখন আর কোথায় এত মাঠ, এত খেলার জায়গা সেরকম দেখাই যায় না। এই গাছটা দেখেছো কত বয়স হয়ে গিয়েছে, গাছটার কত ঝুড়ি নেমেছে। পুরোনো গাছ দেখতেও খুব ভালো লাগে। এখানে দেখো ছোট মতো একটা মেলা হয়েছে, কিসের মেলা আমি ঠিক জানি না। দিদিগুলো বলছিল প্রায় এখানে মেলাটা হয়, পরে একদিন সময় করে দেখতে নিয়ে আসবো। গল্প করতে করতে চলে এলাম আমাদের পাড়ার মোড়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।